নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। শুরুতেই সুধা তেজ মন্দিরে প্রণাম করে। তারপরে তরি বলছে যে সুধা বলছে ফার্স্টে যে পোলো, তারপরে জ্যোৎস্না দিয়ে এদেরকে দেখতে পাচ্ছি না কোথাও। তখন সুধার শাশুড়ি মা বলছে যে আর বলো না, দুজন মা ছেলে মিলে দেখছি দিব্যি শান্তিতে ঘুমোচ্ছে, একদম এসি চালিয়ে গায়ে ঢাকা দিয়ে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা ঘুমোক, এখন বরঞ্চ ওদের বিরক্ত করবো না। তখন তরি বলছে হ্যাঁ, পোলো দাদা ঘুমিয়ে উঠুক, তারপরে আমরা দুজন মিলে লুডো খেলবো। ঠাম্মিকে বলছে তোমাকেও কিন্তু খেলতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ, শুধু লুডো কেন, আমাকে ছুকিতকিত বললে সেটাও খেলবো আজকে। এরপরে জ্যোৎস্নার মা বলছে যে জানো তো, জ্যোৎস্নাটা তোমাকে দেখলে খুব খুশি হবে, তোমার জন্যই তো নতুন জীবন ফিরে পেয়েছে ও। আর ঠিক সেই সময় ইমনরা চলে আসে। হ্যাঁ সেই তো, কিন্তু সুধার তো দেখছি কোনো লজ্জা শরমই নেই। ও তো একদম বারবার করে এই বাড়িতেই চলে আসছে দেখছি, আবারও চলে এলো, এই বলছিল আসবে না আসবে না। তেজ বলছে মুখটা সামলে কথা বলো ইমন। সার্থকরা বলছে আসবে না আবার, কারণ একজন সেলিব্রিটি ফটোগ্রাফার হতে পারে প্রীতম, কিন্তু তেজের থেকে তো আর বড়লোক নয়। তো তেজের লকারের জোরে সুধা ফিরে এসেছে, তাই বলছে। তেজ বলছে হ্যাঁ মেচকা, তুমি তো আসলে অনেক কাঠঘর পুড়িয়েছিলে যাতে আমার আর সুধার বিচ্ছেদটা হয়ে যায়, কারণ অনেক কষ্ট করে হয়তো নিজের একটু জায়গা বানাতে পেরেছো, সেটা এখন নষ্ট হয়ে যাবে, তাই তো। মিচকা বলছে বাজে বকিস না তো। তরিতা বলছে বাজে বকার আবার কি আছে, ওদের দুজনকে আলাদা করার জন্য আপনি যে কত কি করেছেন সেটা কি আমরা কেউ জানি না? এখন কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? তখন রেশমি আসে, কি ব্যাপার, বাবা আবার কি করেছে? বলে না রে কিছু না কিছু না, খালি দোষ লাগাই জানিস তো। আশুতোষ বলছে এখন আরো দেখুন যে কত কি দোষ চাপে আরো আপনার ঘাড়ে। আপনি তো সেই রিপোর্টারকে টাকা খাইয়ে তেজের রিপোর্ট দিয়ে ওই তরির স্কুলের সামনে একটা কেওয়ার সৃষ্টি করেছিলেন না, মনে আছে আপনার? আমার কাছে কিন্তু সমস্ত প্রুফ চলে এসেছে। এবার আপনি কি করবেন? তেজ চাইলে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তখন বলছে এই রে, বিনিতা মুখ খুলে দিল। মেচকা বলছে, ঠাম্মি বলছে না না, নিতে পারে আবার কি, অ্যাকশন নিতে হবে, আমি দেবো শাস্তি ওকে। এই বেরো এখনই, এক্ষুনি বেরো আর যাও আউট হাউসে যাও, এখন এখন থেকে তোমার ওখানেই জায়গা হবে, আর এই বাড়ির বাতাসে আমি তোমাকে নিঃশ্বাস নিতে দেবো না। বলছে না না মা, আমার উপরে হালকাই জুলুম করো না। তখন সুধা বলছে আপনি তো সব থেকে বড় ষড়যন্ত্রকারী এই বাড়ির, আপনি তো সব থেকে বড় ষড়যন্ত্র করেছেন এই বাড়ির বিরুদ্ধে। তেজ বলছে এখনো অবধি এই বাড়িতে যত অশান্তি হয়েছে তার পেছনে লাস্ট মুহূর্তে দেখা গেছে যে তুমিই ছিলে। তো মেচকা বলছে না না মা, আর করবো না আর করবো না, পা ধরছি আর করবো না। রেশমি বলছে এতগুলো বছরও তুমি বদলাতে পারলে না নিজেকে, ছি। বলে একটা সুযোগ একটা সুযোগ, আমি এক্ষুনি এই মুহূর্তে বদলে যাব, তোর মাকে বোঝা। বলে না, আমি আর তোমার হয়ে কোনো কথা বলতে পারবো না, এই শাস্তিটা তোমার প্রাপ্য, এই বাড়ির থেকে দূরে থাকাটাই আমাদের পক্ষে ভালো তোমার থেকে। তো এই বলে আশুতোষ কিন্তু বলে, চলুন চলুন আউট হাউসে থাকবেন, চলুন, এতদিন মালির কাজটা করছিলেন না, এবার চলুন। বলে আমার থেকে হালকা সুধা বড় হলো? বলে হ্যাঁ, নিজের কর্মের ফল পাচ্ছেন আপনি, তো এখন যেটুকু মান সম্মান তলানিতে ঠেকে আছে এটাও যদি বাঁচাতে চান তো চলুন আউট হাউসে থাকবেন, চলুন, এই বলে নিয়ে চলে যায়। তখন সার্থককে বলছে ইমন, এই বুড়িটা নিজের ছেলেকে তাড়িয়ে দিল? সার্থক বলছে হুম। সার্থক বলছে কাননবালা দেবীর হৃদয়ের জায়গায় কয়লা আছে, যা খুশি তাই করতে পারে এই বুড়ি। এবার তরি বলছে যে মা তোমরা আবার ফাইটিং করছো, আমার এগুলো দেখতে ভালো লাগছে না, আমি পোলো দাদার কাছে যাচ্ছি। তখন বলছে না মাম্মাম, পোলো দাদা এখন বিশ্রাম নিচ্ছে, তুমি একটু পরে যাবে, এই বলে ওকে ভেতরে নিয়ে যাবে। তখন সুধার শাশুড়ি মাও বলছে হ্যাঁ যাও, তোমরা এবার জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাও। তো এরপরে সুধা ফ্রেশ হচ্ছে, আর এদিকে দেখা যাচ্ছে সার্থক আর ইমন বলছে পোলোকে তো তোমরা আর কোনো দিনও খুঁজে পাবে না, সবাই বাড়ি ফিরে এলেও পোলো বাড়ি ফিরে আসতে পারবে না, তাই বলছে, এই বলে হাসছে। ওদিকে সুধা ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তখন তেজ এসে পেছন থেকে সুধাকে ধরে আর বলছে কত বছর পর আমি তোমাকে ফিরে পেলাম সুধা, এখন সব কিছু ঠিক হয়ে যাবে। তখন সুধা তেজের হাতটা ছাড়িয়ে বলছে না মিস্টার বসু মল্লিক, কোনো কিচ্ছু আর ঠিক হবে না। বলে কেন সুধা, সব কিছু ভুলে ঠিক করতে পারি না আমরা সব কিছু? বলছে আপনি আমার সাথে যদি যা কিছু করতেন আমি মাফ করে দিতাম, কিন্তু আপনি আমার মেয়েকে পাঁচটা বছর তার বাবার স্নেহ থেকে আলাদা রেখেছেন আপনি, তাই আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এদিকে তেজ সুধার হাত ধরে বলছে সুধা প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও, দেখো তুমি আমাকে ভুল বুঝছো। বলে না মিস্টার বসু মল্লিক, ছাড়ুন আমাকে ছাড়ুন, এই বলে হাতটা ছাড়িয়ে দিচ্ছে। ওদিক থেকে তরি দাঁড়িয়ে সবটা দেখছে। আবার তরি দৌড়ে আসে, বাবা তুমি মামাকে আবার রাগিয়ে দিচ্ছ। বলছে তুমি মামামকে আদর করছো আর আমাকে করছো না। তখন তরিকে কোলে তুলে নিয়ে বলছে না না, আমি তো তরিকেও আদর করব, তরি হচ্ছে তার মামামের প্রিন্সেস। তখন বলছে আর তোমার প্রিন্সেস নই আমি? না, এখন সবাইকে স্কুলে বলে দেব যে আমারও বাবা আছে। তখন বলছে তেজ কিছু বলতে যাবে, তখন সুধা বলছে তরি তোমার না হোমওয়ার্ক আছে, তুমি নামো, নেমে যাও, হোমওয়ার্কগুলো কমপ্লিট করো, এক্ষুনি যাও। বলছে ঠিক আছে আমি পড়তে বসছি, দিয়ে আমি সব হোমওয়ার্কগুলো কমপ্লিট করছি, এই বলে বিছানাতে পড়তে বসে যায়।
তখন তেজকে বলছে সুধা, আমার বা তরির সাথে না বেশি আদিক্ষেতা করার চেষ্টা করবেন না, কারণ এখনও না আপনার মনে সংশয় আছে তরিকে নিয়ে, সুতরাং আপনি এগুলোর থেকে দূরে থাকুন। তখন বলছে মানে সুধা, বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি, কিন্তু বলছে কিন্তু এই সংশয়গুলো আপনার মন থেকে না কোনো দিনও যাবে না, এগুলো সারা জীবন আপনার মধ্যে থাকবে। ওই জন্য তো সেদিন ভিডিও কল করে আপনি এত কিছু বলেছিলেন, ভিডিও কলিংয়ের কথাটা বলছে। তখন বলছে তুমি জ্যোৎস্না তরিতা এরা সব কোন ভিডিও কলিংয়ের কথা বলছো? আই সোয়ার আমি আমি কোনো ভিডিও কলিং তোমাকে করিনি। বলে কি? বলে হ্যাঁ, আমি কোনো ভিডিও কলিং করিনি। আরে সেটাই তো খুঁজে বের করতে হবে। এখন ওই বাচ্চাদের মতো জেদ রাগারাগি অভিমান করে নয় সুধা, একটু ম্যাচিওর্ড হয়ে আমরা যদি এই ডাউটসগুলোকে খুঁজে বের করি না, তাহলে দেখবে আমরা খুব ভালো করে সুখে সংসার করতে পারবো। তাই বলছে। এরপরে তরি এসে আবারও বলছে, যখন তেজ সুধার হাতে মানে হাত দিয়ে কথা বলছে, বলে স্ট্যাচু, তোমাদের স্ট্যাচু করে দিয়েছি। বলে এই এখন এসব খেলা করার সময় নেই, যাও পড়তে বসো। সুধা বলছে। তেজ বলছে ছোট তো একা একা পড়বে, একটু পড়িয়ে দিচ্ছি। এই বলে তেজ পড়াতে গেছে। তখন তো সুধা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তেজ বলছে কি হলো, বেরিয়ে যাচ্ছ যে? বলে দিদি অনেকক্ষণ ধরে ঘুম থেকে উঠছে না, মানে অনেকটা বেলা হয়ে গেল, শরীর টরীর খারাপ হলো না তো, আবার একটু দেখতে যাচ্ছি। এই বলে দেখতে চলে যায়। আর তেজও তরিকে পড়াতে বসে যায়। সুধা এরপরে জ্যোৎস্নাকে ডাকতে এসেছে। তো জ্যোৎস্নাকে ডাকতে এসে দেখছে যে নিশ্চিন্তে ঘুমোচ্ছে জ্যোৎস্নাদি। আর বলছে যে মানে ডাকছে, তাও অনেকটা বেলা হয়ে গেছে তো তো ডাকছে যে না হলে এরপরে শরীরটা ম্যাচ ম্যাচ করবে। বলে দিদি ওঠো, অনেকটা বেলা হয়ে গেছে, ওঠো। উঠছে না। সুধা বলছে থাক তাহলে, বরঞ্চ আমি ঘন্টাখানেক পরে এসে ডেকে দেবো। এই বলে গায়ে ঢাকাটা দিয়ে দেয়। তারপর দেখছে পিকলু এইভাবে ঢেকে ঘুমোচ্ছে কেন। ওফো, আচ্ছা ঢাকাটা সরাতে গেছে, দেখছে ওমা নিচে বালিশ পাতা। তখন তো সুধার সন্দেহ হয়, পিকলু পিকলু করে ডাকতে থাকে। আর সুধার ডাকে মানে জ্যোৎস্নার এবার ঘুম ভাঙতে শুরু হয়। জোরে জোরে ডাকছে তো, যেহেতু খুঁজে পাচ্ছে না পিকলুকে, এবার কিন্তু পায়ের কাছে ঘুমের ওষুধের মানে পাতা পড়ে থাকতে দেখে। সুধা তো অবাক হয়, দিদি তো ঘুমের ওষুধ কখনো খায় না, তাহলে কি দিদিকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে নাকি, তার জন্য এতটা বেলা অবধি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তো সুধার সন্দেহ হয়। এরপরে জ্যোৎস্না ওঠে, উঠে পাশে পিকলুকে দেখতে না পেয়ে বলছে যে এই বাবা পিকলু কোথায় গেল, পিকলু পিকলু করে ডাকছে। সুধা বলছে যে মানে পিকলু কখন উঠে চলে গেল তুমি বুঝতে পারোনি? মানে আমি এসে না পিকলুকে দেখিনি, ইনফ্যাক্ট আমরা অনেকক্ষণ থেকে দেখিনি, বাড়িতেও দেখিনি, আর এই ঘরে তো ও ছিলই না। এই কথাটা সুধার শাশুড়ি মারাও শোনে। তখন বলছে কি বলছো, তরিতাও আসে সঙ্গে, কি বলছো পিকলু নেই মানে, কোথায় গেল, ও তো পুরো বাড়িতেও নেই। জ্যোৎস্না তো চিন্তা হয়ে যায়, জ্যোৎস্না পিকলু পিকলু করে খুঁজতে থাকে। তখন আশুতোষ এসে বলছে কি হলো, তুমি পিকলু পিকলু করে ডাকছো কেন? বলে দেখো না কোথায় যে লুকিয়েছে, কিছু খুঁজে পাচ্ছি না। বলে চিন্তা করো না, তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আমরা খুঁজছি। বলে যে যার মতো খুঁজতে চলে যায়। এবার তো জ্যোৎস্না আর নিশ্চিন্ত হতে পারছে না। সুধা বলছে আচ্ছা দিদি তুমি একটু এক্স্যাক্ট বলো তো যে কতটুকু তোমার মনে আছে, কি হয়েছিল? তখন বলছে যে কাল পিকলুকে পড়াতে বসেছিল, তারপরে যখন ঘুম পাড়ায় তখন বাড়িতে তো কেউ ছিল না, তখন ইমন আর সার্থক কিন্তু ছিল, মেচকারাও ছিল না। তো আর সেই নার্স এসে তাকে একটা ওষুধ দিল, তারপরের থেকে তার কিছু মনে নেই, মনে হয় তারপরে ঘুমিয়ে পড়েছে। তো এই সবটা ঘটনা গুছিয়ে বলে সুধাকে। সুধা মনে মনে বলছে তাহলে কি ওই নার্স ওষুধ দিল, এরকমটা মনে মনে সন্দেহ করছে। আর জ্যোৎস্নাদিকে সমানে বোঝাচ্ছে কিচ্ছু হবে না, আমরা পিকলুকে পেয়ে যাবো, তুমি চিন্তা করো না। বলছে কেমন মা আমি, আর আমার ঘুম তো খুব হালকা, আমার পাশ থেকে পিকলু চলে গেল আর আমি বুঝতে পারবো না, কোন মরণ ঘুম ঘুমোচ্ছিলাম আমি যে আমি ছেলেটাকে হারিয়ে ফেললাম, আবার আমি হারিয়ে ফেললাম ওকে, এইভাবে বলছে আর কি। না কিন্তু এবার কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে নিচে গিয়ে খোঁজ করতে শুরু করে। তখন তো বাড়িতে একটা হইচই পড়ে গেছে। ওদিকে পোলো তো রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে যে ওরা আমাকে ছেড়ে দিয়ে গেল কেন, এবার আমি কি করে বাড়ি যাব, আমি তো বাড়ির পথও চিনি না। আর ওদিকে বাড়িতে তরি তার মাকে বলছে মাম্মাম পোলো দাদাকে খুঁজে এনে দাও না। তরি বলছে দেখো না পোলো দাদার জন্য ভালো পেঁপে কেমন করছে। বলে হ্যাঁ সোনা চিন্তা করো না, তোমার মাম্মাম তোমাকে কথা দিচ্ছে যেখান থেকেই হোক পোলো দাদাকে খুঁজে নিয়ে আসবে, তাই বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।